আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভাণ্ডার আমার মা বোনের ভাণ্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। এই তো আমি দেখলাম বড় একটি আপডেট, জুলাই থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে 1800 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুলাই থেকে প্রতি মাসে এবার 1800 টাকা। কারা পাবে এই 1800 টাকা? 1800 টাকা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কোথায় ফর্ম ফিল আপ করবেন, কি ধরনের ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইন না অফলাইন, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে আলোচনা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনমুখী প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। রাজ্যের গৃহিণী ও মহিলাদের অর্থনৈতিক ও স্বনির্ভরের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি তরফে। শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার বিপুল জনপ্রিয়তা পেয়েছে রাজ্যের সাধারণ মহিলাদের মধ্যে। এবার এই প্রকল্পের আওতায় ভাতার অঙ্ক আরো বাড়াতে পারে বলে জোর আলোচনা শোনা যাচ্ছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই যে নতুন আপডেট, সেই আপডেটটি কি রয়েছে। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাচ্ছেন 1000 টাকা করে, তফসিলি জাতি ও উপজাতি মহিলারা পাচ্ছেন 1500 টাকা করে। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসের নির্দিষ্ট দিনে জমা করা হয়। ফলে বহু গৃহবধূ ও মহিলাদের জন্য এটি সংসারের এক বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে। জুলাই থেকে ভাতা বাড়তে পারে। সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে জুলাই মাস থেকে এই ভাতা বাড়ানো হতে পারে, সম্ভাব্য নতুন হার হতে পারে। সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন 1500 টাকা, তপশিলি ও উপজাতি মহিলারা পাবেন 1800 টাকা। যদি এই প্রকল্পে বাস্তবায়িত হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তারা প্রতি মাসে আরো বাড়তি 500 থেকে 300 টাকা পর্যন্ত পাবেন। এর ফলে অনেক পরিবারের আরো বেশি আর্থিক স্থিতি পাবেন। কেন বাড়ানো হচ্ছে এই ভাতা? বর্তমানে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। এর ফলে মহিলাদের আর্থিক চাপে খানিকটা স্থিতি দিতে পারে এই সিদ্ধান্ত নিতে। এরই পাশাপাশি 2016 সালের বিধানসভা নির্বাচনের সামনে রেখেও সরকারের এই জনমুখী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা ও প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বহুবারই বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার শুধু আর্থিক সহায়তা নয়, এটি মহিলাদের সম্মানজনক প্রকল্প বটে। সরকারের লক্ষ্য হলো রাজ্যের প্রতিটি মহিলা যাতে নিজের স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, তার জন্য এই প্রকল্পের সূচনা করা হয়। এই ভাতা সারা জীবন চলবে। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মেয়াদ কোনো সময়সীমা নেই। এটা স্থায়ী প্রকল্প, যেভাবে সারা জীবন চলবে জানা যায়। এর ফলে ভবিষ্যতেও এই প্রকল্পের মধ্যে রাজ্যের অসংখ্য মহিলারা উপকৃত হবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের পদ্ধতি। যেসব মহিলারা এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় আসেনি তারা সহজেই আবেদনটা করতে পারেন। আবেদন করার প্রয়োজনীয় কি ডকুমেন্টস রয়েছে? আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই, বয়সের প্রমাণপত্র, আর যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে। আবেদন নিকটবর্তী দুয়ারে ক্যাম্পে বা ব্লক অফিসের সাথেও যোগাযোগ করতে পারেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের গুরুত্ব। মেয়েরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে, ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ জোগাতে সুবিধা হয়েছে, জরুরি পরিস্থিতিতে এই টাকা কাজে লাগে।